রাধে রাধে বন্ধুরা। তো তোমরা যে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার সোনাকে তোমরা যে যেখান থেকে আমার সোনার ভিডিওগুলো দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনিমা লাইফস্টাইলের ছোট্ট চ্যানেলের থেকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি দুপুর থেকে রাত অবধি গোপু সোনার সাথে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পারবো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার সোনার জন্য গরম জল করে নিয়ে আসলাম। ওকে আমি এখন স্নান করাবো। আর আজকের ব্লগটা হচ্ছে শনিবারের। তো আজকে শনিবার। তো আর তোমরা জানো যে শনিবার দিন একটু হালকা হালকা বৃষ্টিও হয়েছে, আর একটু মেঘলা অন্ধকার করে তার জন্য রোদ্দুরও নেই। তাই আমার সোনার জন্য একটু গরম জল করে নিলাম। আর এইদিকে আমার সোনার খাবার বসিয়ে দিয়েছি। তো ওটা রান্না হতে হতে আমার সোনাকে স্নান করে রেডি করিয়ে নেব। আর এদিকে তো দেখতেই পেলে আমার সব ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। তো সব ঠাকুরের ভোগ দিয়ে গুছিয়ে তারপর আমার সোনারটা আমি আস্তে ধীরে সুস্থে করতে থাকি। কেন এদিকে ওর করতে করতে দেরি হয়ে যায়, তো ভাবলাম যে ওইদিকে ঠাকুরগুলোকে গুছিয়ে দিলে একদিকটা হয়ে যায়। তারপর ওকে জল গরম করে ওকে স্নান করানোর জন্য দেখো রেডি করিয়েছি আর নিচে নিয়ে এসেছি। আর স্নান তো ওকে করাতেই হবে, ওকে স্নান না করালে কিন্তু ও কিন্তু ভোগ গ্রহণ করে না। তো তারপর দেখো ওকে স্নান করিয়ে নিলাম। যেরকম প্রত্যেক দিন ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে যা যা দিই, চন্দন মধু, তো সেরকমটা দিয়ে ওকে স্নান করিয়ে নিলাম। তো স্নান করিয়ে দেখো ওকে একবারে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, মানে বেরোনো হচ্ছে না আমার একদম। তো অনেক কিছু অনলাইনে বুক করেছি শোনার জন্য, তো এখনও আসছে না, কয়দিন দেরি হবে। তো সোয়েটারটা না আমার মানে কেনা হচ্ছে না, তো তার জন্য এই সোয়েটারটাই আমার ধুয়ে ধুয়ে ওকে পরাতে হচ্ছে। তো আজকে একটু অনেকটা মেঘলা আর বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তা সোনাকে একবারে দুপুরবেলায় সোয়েটার টুপি পরিয়ে দিলাম। যাই হোক, ছোটো তো, তো আমরা কি করি, ছোট বাচ্চাদেরকে কিন্তু স্নান করিয়ে একটু ফুল হাতা সোয়েটার কি গরম জামা পরিয়ে দিই। তো সেরকমটাই তারপর ওকে একটু সাদা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আর আমার কিন্তু কেনা ফুল থাকে ঘরে, কিন্তু তবুও ওই যে সাদা ফুলগুলো দিয়ে ওকে সাজালে যেন অপূর্ব লাগে, চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগে। তারপরে ওকে একটু সাজুগুজু করিয়ে ওকে আয়না দিয়ে একটু ওর মুখ দেখিয়ে নিলাম। তো ওরও তো ইচ্ছা করে একটু আয়না দিয়ে নিজের মুখটা দেখতে কেমন করে মা ওকে সাজিয়ে দিল। তো দেখো, সেটাই ও দেখে নিল একটু আয়না দিয়ে। আর যখন যেটা বলি ওর বাবার কিন্তু সব মনে থাকে। তো যখনই হাতের কাছে পায় কি বাইরে বেরোয়, ঠিক কিছু না কিছু ওর জন্য নিয়ে আসে, কখনো ওর বাবা খালি হাতে আসে না। তো এই আয়নাটার কথা বলেছিলাম, আয়নাটা আবার নিয়ে চলে এসছে। আর এখানে দেখো আমার সোনার কিন্তু খাবার রেডি করে আমার সোনাকে ভোগ দিয়ে দিয়েছি। তো এটা আমি প্রত্যেক দিনই দিই, যেরকম বাচ্চাদের চালে ডালে সেদ্ধ করে ঘি দিয়ে, মানে বাচ্চাদের তো ঘিটা দেয় না, তো ও তো ভগবান, ওকে একটু ঘি দিতেই হবে, ঘি হোক বাটার হোক। তো সেরকম টাই দিয়ে ওকে ওর সামনে আমি এটা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। আর আজকে শনিবার বলে আমার নিরামিষ। তো আমার গোপুসোনার বাবা আজকে সারাদিন বাড়ি নেই, ডিউটিতে গেছে। তো মা আর ছেলে মিলে আজকে আমরা এই অন্নটাই খাবো। তো আমার সোনাকে যেটা দিয়েছি তোমরা দেখছো, এটা দুপুরবেলা আমিও খেয়ে নেব। আর ওকে দেওয়ার পরে জানো তো, মানে ওর সামনে যেই ভোগটা ওকে দিই, সেটা যেন একটা অমৃতর মতন লাগে, কি যে সুস্বাদু হয় সেটা তোমরা সবাই জানো, যে ভগবানের প্রসাদের মতন কিছু হয় না। তো নিজেরা রান্না করবে তার স্বাদ একরকম, আর ভগবানের সামনে দেবে সেটা অন্যরকম একটা সুস্বাদু হয়ে যায়। তো অনেকে বলে এত এত ওকে দিয়ে কি হয়, সেই তো নিজেরাই খেয়ে নাও নিজেদের জন্য। এটা বলা ভুল। এটা কখনো তারা বোঝে না যে ভগবানের সামনে দেওয়া যে জিনিসটা, তার মানে তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তার যে দৃষ্টি, তার যে এই যে মুখে ছুঁয়ে নিলাম না এই যে চামচে করে, সেটা যেন একটা অমৃত হয়ে যায় একটা। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তো আমার সোনাকে দেখো, আর আমি কিন্তু সবসময় ওকে সোনাই বলি। তো গোপু সোনা, লাড্ডু সোনা, নাড়ু গোপাল, তো অনেক নাম ওর। তো ওই যখন যেরকমভাবে ওকে ডাকি, কিন্তু তোমাদের সামনে আমি সবসময় আমার সোনাই বলি। তো দেখো, তারপর ওকে একটু সব কিছুর মুখে ছুঁয়ে নিচ্ছি, আর লাড্ডুটাও একটু মুখে দিয়ে নিলাম। আর এই যে
ওর বাবা তার মানে আগের দিনকে রাতে আসার সময় পানি ফল নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু কেটে দিলাম। আর আপেলটাকে আর কাটিনি জানো তো, এরকম করে ওর মুখে একটু ছুঁয়ে নিলাম। তো তোমরা হয়তো বলতে পারো যে আপেলটা কেউ গোটা খেতে পারে? না, পারে না, সেটা আমিও জানি, তাও একটু সামনে দিয়েছি। তো তার জন্য ওর মুখে একটু দিয়ে দিলাম, যেহেতু আপেলটা ওর কাছে থাকবে, কেটে দিলে নষ্ট হয়ে যাবে। আর নারকেলটা নিয়ে এসেছিলো ওর বাবা আগের দিন রাতে, তো নিয়ে এসেছিলো ঘরে, যখন ভেবেছিলাম আমি ছোলার ডাল রান্না করবো ঘরে, কিন্তু আনার পরে না আমার মনোবৃত্তিটা অন্যরকম হয়ে গেল। তো ভাবলাম সোনার জন্য আগে নাড়ু বানিয়ে নিই, তারপর নিজেদের জন্য কিছু করব। তো সেটাই ফাটিয়ে নিয়েছি, এখন ওর সোনার জন্য নাড়ু করব। তো তারপর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নাড়ু করে একটু বিশ্রাম করেছি। আর এখন দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো সেটাই কিন্তু আমি বলছি তোমাদের, কিন্তু আমি ভয়েসটা কেটে দিয়ে নিজে আবার পরে ভয়েস দিচ্ছি, যেহেতু একটু অনেক একরকম আওয়াজ আসছিলো। তারপর দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে, সন্ধ্যা দিয়ে একটু আরতি করে নিলাম। আর আমি ওকে দুপুরবেলা সন্ধ্যাবেলাটাই বেশিরভাগ আরতি করি, আর সকালবেলাটা না খুব কম ওকে আমি ধূপকাঠি ধরিয়ে এই করি। সেটা আমি যেটা করি না, সেটা আমি মিথ্যা কথা তোমাদের সামনে বলবো না। ওকে আমি তুলে, যেরকম বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে মুখ ধুয়ে মায়েরা যেমন কোলের মধ্যে আদর করে খাইয়ে তারপরে করে, আমি সেইভাবে ওকে সকালবেলাটা জল বিস্কুট খাইয়ে সুন্দর করে আবার করে ওকে বসিয়ে দিই। তারপর ওকে দুপুর থেকে আবার বরণ টরণ করা যেগুলো করে সেগুলো। আর এই যে দেখো নাড়ুগুলো এই যে বানিয়ে রেখেছি, তো চিনির নাড়ু বানিয়েছি। তো কারণ হচ্ছে এখানে এখন তো সেরকম গুড় পাওয়া যায় না, আর অল্প একটু নাড়ুর জন্য কোথায় গুড় খুঁজতে যাব, তো ভাবলাম চিনি দিয়েই চিনির নাড়ু বানিয়ে দিই। আর আমার নাড়ু গোপালের তো চিনির নাড়ু হোক আর গুড়ের নাড়ু হোক, নাড়ু গোপালের তো নাড়ু দেখলে খুবই খুশি। তো আমার নাড়ু গোপাল কিন্তু খুব খুশি হয়েছে। আর ওর মা চিনির নাড়ু সেরকম করতে পারেন না, তো যেরকমই পেরেছি সেরকমভাবেই করে রেখেছি। তো আমার সোনা কিন্তু তাতেই খুশি। তো আমরা কি মায়েরা যেরকমভাবে পারে সেটাই করে দিলে কিন্তু আমাদের কাছে অমৃতর মতো। তো আমরা ভাবি মা যেটা করে সেটার মতন কোনো কিছু কেউ করতে পারবে না। তো তারপর দেখো আমার সোনাকে একটু সন্ধ্যাবেলা নাড়ু দিয়েছিলাম, তো সন্ধ্যার টিফিন খাইয়ে নিয়ে কোলে করে নিয়ে চলে এসেছি একটু ওদের ঘরে ঘুরতে। তো এরকম সন্ধ্যাবেলা আমার সোনাকে নিয়ে একটু ঘুরু করি। সারাক্ষণ তো ঘরেই থাকে, আর আমি একটু এদিক সেদিক বেরোই, কিন্তু ওকে তো সারাদিন বের করানো হয় না। তো এই বিকালের দিকটা একটু ওদের ঘরে নিয়ে আসি। আর তখন টুপিটা খুলে রেখে গেছিলাম, কোলের মধ্যে করে নিয়ে গেছিলাম তাই। তারপর দেখো আমরা ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, তোমাদের সামনে আর আসা হয়নি। কিন্তু তারপরে এসে আমার সোনাকে আবার রাতের খাবার দিয়ে দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। ওকে আমি আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিয়ে শুয়ে দেবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব একটু, বেশিক্ষণ ওকে বসিয়ে রাখবো না। আর ওকে আমি দুপুরবেলা তো শোয়াই না, ওকে বলি নিজের মতন করে শুয়ে নিতে। তো বাচ্চারা তো খেলাধুলা করতে খুব ভালোবাসে, ঘুমাতে কিন্তু একদমই পছন্দ করে না। তো তার জন্য আর ওই জন্য আমি ওকে শোয়াই না, একেবারে রাতেই শয়ন দিই। ওকে আমি বলে দিই দুপুরবেলা তোমার মতন করে তুমি একটু শুয়ে নিও। তো তারপর দেখো দুধ দিয়ে বিস্কুট দিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর এটা তো রাতের খাবার, তোমরা প্রত্যেক দিনই দেখো, যখনই আমি ভিডিও করি, আমার ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে রাতে খুব কম যে অন্য খাবার দিচ্ছি, কিন্তু আমি বেশিরভাগটাই আমি ওকে দুধ বিস্কুটটাই দিই। তারপর দেখো ওকে খাইয়ে এবার ওকে মুখ টুক মুছিয়ে জামা টামা চেঞ্জ করে দেবো। তো দেখো কীরকম লাগছে বলো তোমরা। আর আমার সোনা তো খুবই খুশি, জানো তো, খুব খুশি, যেহেতু সন্ধ্যাবেলা একটু ঘুরু করে আসে, তো তারপর মনটা জানি ওর একটা অন্যরকম হয়ে যায়। তারপর দেখো সোনাকে খাইয়ে দাইয়ে একদম জামা চেঞ্জ করে দিলাম, করে এবার আমার সোনা শুয়ে পড়লো। দেখো আমার নন্দদুলাল দেখেছো, একদম কোলবালিশ একটা পায়ের তলায় নিয়ে, একটা হাতে নিয়ে দেখো আমার নন্দদুলাল ঘুমিয়ে পড়লো। এবার ওকে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, এবার দেওয়ার পরে ও কিন্তু এবার আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়বে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কীরকম লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট নতুন ভিডিওর সাথে।